তো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি শিলিগুড়ির SF রোডে রিলায়েন্স ডিজিটাল স্টোরে, কারণ এখানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের মডেলগুলো। এই স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের মডেলগুলোর মধ্যে কি কি রয়েছে মডেলস, আর এদের স্পেসিফিকেশনস কি রয়েছে, প্রাইস কি রয়েছে, আর এই স্টোর থেকে পারচেজ করলে তোমরা কি অফার পেয়ে যাবে, এইসব নিয়ে ডিসকাস করবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইমের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাবে যেটা বললাম, আজকে আমি রয়েছে শিলিগুড়ির SF রোডের রিলায়েন্স ডিজিটাল স্টোরে, যেখানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের মডেলগুলো। তো সর্বপ্রথমে তোমাদের দেখিয়ে দিই কি কি মডেল রয়েছে। তো চলো চলে আসো। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আর এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। তো এখন হয়তো তোমরা এটা ভাববে এখানে স্যামসাং গ্যালাক্সি S25 রয়েছে, 25 আলট্রা রয়েছে, তাহলে প্লাসটা কোথায় গেল? তো সেই সব বলবে এখানে ডেমো অ্যাভেলেবেল নেই, কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের স্পেসিফিকেশনস কি রয়েছে 25 প্লাসে আর প্রাইস কি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিব। যদিও S25 আর S25 প্লাসের মধ্যে তেমন কিছু ডিফারেন্স নেই, অলমোস্ট সেম স্পেসিফিকেশনস, কিছু এক দুটা পয়েন্ট ডিফারেন্স রয়েছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব পরে। তো যদি আমি স্যামসাং গ্যালাক্সি S25 এর স্পেসিফিকেশনস যেগুলো বলবো ওগুলো সেম 25 প্লাসের মধ্যে দেওয়া রয়েছে, জাস্ট স্ক্রিনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, সেটা যেটা বললাম আমি তোমাদেরকে জানিয়ে দিব। চলো সবার প্রথমে চলে আসি স্যামসাং গ্যালাক্সি S25 এর স্পেসিফিকেশনস নিয়ে, এর মধ্যে কি রয়েছে না রয়েছে। এই ফোনের মধ্যে রয়েছে 6.2 ইঞ্চের 120 হার্টজের ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটার মধ্যে HDR10 প্লাস রয়েছে, আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 2600 নিটসের। সেই সঙ্গে এর যে পিক্সেল রেজোলিউশন সেটি হচ্ছে 1080 × 2340, যেটির মধ্যে রয়েছে 416 পিক্সেলস পার রেঞ্জ, মানে এটি হচ্ছে একটি 2K ফুল HD ডিসপ্লে। সেই সঙ্গে এটির মধ্যে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2S প্রোটেকশন রয়েছে, আর এর মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে তো রয়েছে। তো এই ফোনের মধ্যে একটি 2K ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য এখানে যদি যখন তোমরা কোনো কন্টেন্ট দেখবে, সেটা কোনো মুভি হয়ে গেল, কোনো ওয়েব সিরিজ হয়ে গেল, কোনো অ্যানিমে হয়ে গেল, যাই কিছু, যখনই কোনো রকম কন্টেন্ট দেখবে তো সেখানে সেটা দেখে তোমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগবে, কারণ এর মধ্যে এত সুন্দর একটা ডিসপ্লে থাকার জন্য এখানে যখন তোমরা কোনো কন্টেন্ট দেখবে সেটা কালার্স গুলোকে খুব সুন্দর এনহ্যান্স করে দেখাবে এত সুন্দর একটা ডিসপ্লেতে, যেটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা সেই কন্টেন্টটাকেও ভালোভাবে এনজয় করতে পারবে। তারপর চলে আসি ক্যামেরার ক্ষেত্রে। তো সবার উপরে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে ফটো তুললে তোমরা আপ টু 120 ডিগ্রি অব্দি ফিল্ড ভিউ পেয়ে যাবে। তারপর মাঝখানে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেটির মধ্যে ওআইএস রয়েছে, আর সবার নিচে রয়েছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেটা দিয়ে তোমরা আপ টু 3x অপটিক্যাল জুম করতে পারবে, আর ছবি তোলার সময় তোমরা আপ টু 30x অব্দি জুম করতে পারবে, আর ভিডিও করার সময় আপ টু 12x অব্দি ডিজিটাল জুম তোমরা সেখানে সাপোর্ট পেয়ে যাবে। এক্ষেত্রে আমি তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি, যেটা এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে তোলা রয়েছে, আলট্রা ওয়াইড থেকে শুরু করে নর্মাল ক্যামেরা এন্ড পোর্ট্রেট ফটো কিছু স্যাম্পল তোমাদের সাথে শেয়ার করছি। আর যেটা বললাম ভিডিওর ক্ষেত্রে, তো ব্যাক ক্যামেরা দিয়ে আপ টু 8K রেজোলিউশনে আপ টু 30 fps অবধি শুট করতে পারবে, আর 4K রেজোলিউশনে আপ টু 60 fps এ, আর 1080p তে তোমরা আপ টু 240 fps এ শুট করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের সাথে একটা নরমালি একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। তো এই হিসাবে তোমাদের ক্যামেরার কোয়ালিটি হিসেবে কি মতামত সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে তোমরা নিজেদের সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবে। তো আমিও নিজের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে একটু জানিও। আর সেই সঙ্গে তোমরা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে চাও তো 4K রেজোলিউশন আপ টু 60 fps অব্দি ভিডিও শুট করতে পারবে। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরার পিকচার বা ভিডিও কোয়ালিটির হিসেবে তোমাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাও। তো এটা ছিল এতক্ষণ স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের ব্যাপারে। তো এখন এটা আমি এখানে রেখে দিচ্ছি, চলে আসি একটু বড় কিছু, যেটা হচ্ছে আলট্রা। তো এখন আমি তোমাদেরকে বলবো স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ফোনটির মধ্যে কি কি স্পেসিফিকেশনস রয়েছে না রয়েছে সেই সব ব্যাপারে। তো এর মধ্যে রয়েছে 6.9 ইঞ্চের 120 হার্টজের ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটির মধ্যে HDR10 প্লাস সাপোর্ট করে, আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 2600 নিটস। সেই সঙ্গে এর যে পিক্সেলস রয়েছে সেটি হচ্ছে 1440 × 3120 পিক্সেলস, আর এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 498 ppi। সেই সঙ্গে এর মধ্যে কর্নিং গরিলা গ্লাস amar 2 প্রোটেকশন রয়েছে, আর অলওয়েজ অন ডিসপ্লেও রয়েছে। এই ক্ষেত্রে এর মধ্যে কোয়াড HD একটি ডিসপ্লে থাকার জন্য যখন তোমরা এটাতে কোনো কন্টেন্ট দেখবে তো সেটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে, খুবই এনহ্যান্স টাইপ লাগবে, কারণ এখানে
কালার্স গুলাকে খুব সুন্দরভাবে দেখানো হয়। এখন আমি তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি যেখানে এই ফোনের স্ক্রিনের যে আউটপুটের ক্ল্যারিটি কতটা ভালো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই হিসেবে তোমাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তারপর চলে আসি এর ক্যামেরার ক্ষেত্রে। তো সবার উপরে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে তোমরা আপ টু 120 ডিগ্রি অব্দি ফিল্ড ভিউ পেয়ে যাবে। তারপর চলে আসি নিচের দিকে, মাঝখানে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেটির মধ্যে ওয়াইজ সাপোর্ট করে। আর তারপর নিচের দিকে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটার মধ্যে আপ টু 5x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাবে। তারপর যদি সাইডে চলে আসি, তো উপরের দিকে রয়েছে একটি লেজার অটোফোকাস, আর তার নিচের দিকে রয়েছে 10 মেগাপিক্সেলের আগেন আরেকটি টেলিফোটো লেন্স, যেটা দিয়ে তোমরা আপ টু 3x অব্দি অপটিক্যাল জুম পেয়ে যাবে। তো এর মধ্যে দুটো আলাদা আলাদা টেলিফোটো লেন্স থাকার জন্য যখন তোমরা এই ফোন দিয়ে কোনো ভিডিও করবে, তো সেক্ষেত্রে আপ টু 20x অব্দি ডিজিটাল জুমের সাপোর্ট পেয়ে যাবে। আর যখন ছবি তুলবে, তো সেক্ষেত্রে আপ টু 100x অব্দি ডিজিটাল জুম তোমরা সেখানে করতে পারবে। তো এই ফোন দিয়ে ভিডিও করলে 8K রেজুলেশন আপ টু 30 fps, 4K রেজুলেশন আপ টু 120 fps, আর 1080p তে আপ টু 240 fps এ তোমরা ভিডিও শুট করতে পারবে। এই ফোন দিয়ে তোলা কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর ক্যামেরা কোয়ালিটি কেমন বা পিকচার কোয়ালিটি কেমন, তোমাদের যেটা মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। সেই সঙ্গে আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে আলট্রা ওয়াইড ক্যামেরা, নর্মাল ক্যামেরা, জুম, অপটিক্যাল জুম এইসব করে ট্রাই করেছি। সেই হিসেবে ভিডিও কোয়ালিটির এরকম কি মতামত তোমাদের, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তারপর চলে আসি ফ্রন্ট ক্যামেরা। তো ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে তোমরা নিজেদের সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবে। আর এটাতে ভিডিও করলে 4K রেজুলেশনে আপ টু 60 fps অব্দি ভিডিও শুট করতে পারবে। এই ক্যামেরা দিয়ে তোলা আমি কিছু নিজের ছবি আর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো কিরকম কোয়ালিটি, পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি তোমাদের মতে কিরকম লাগছে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এটা ছিল ওভারঅল স্যামসাং গ্যালাক্সি S25 আর গ্যালাক্সি S25 আলট্রার ব্যাপারে। এখন যদি বলি S25 প্লাস এর কি স্পেসিফিকেশনস রয়েছে, তাহলে বলবো S25 আর S25 প্লাস এর স্পেসিফিকেশনস অলমোস্ট সেম রয়েছে, জাস্ট 2-3টা পয়েন্টে কিছু চেঞ্জেস রয়েছে। তো সবার প্রথমে যদি বলি যেখানে চেঞ্জ রয়েছে, সে পয়েন্টটা হচ্ছে এদের স্ক্রিন। তো স্যামসাং গ্যালাক্সি S25 এর মধ্যে রয়েছে 6.2 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, আর স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস এর মধ্যে রয়েছে 6.7 ইঞ্চের কোয়াড এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, যেটার পিক্সেল হচ্ছে 1440 x 3120 আর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 513 পিক্সেলস পার ইঞ্চ। তো এদের মধ্যে আরেকটি মেজর ডিফারেন্স রয়েছে এদের ব্যাটারি আর চার্জিং এর ক্ষেত্রে। S25 এর মধ্যে রয়েছে 4000 mAh এর ব্যাটারি, যেটি হচ্ছে 25 ওয়াট ওয়ার্ড, 15 ওয়াট ওয়্যারলেস আর 4.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। আর S25 প্লাস এর মধ্যে রয়েছে 4900 mAh এর ব্যাটারি, যেটি হচ্ছে 45 ওয়াট ওয়ার্ড, 15 ওয়াট ওয়্যারলেস আর সেম 4.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। তো জাস্ট এই দুটোই মেজর ডিফারেন্স রয়েছে এই দুটো ফোনের মধ্যে, আদারওয়াইজ বাকি সবই সেম রয়েছে। তোমাদের সাথে একটা ফটো শেয়ার করছি, তোমরা এখানে দেখতে পারবে। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা এসবই সেমই রয়েছে, ছোট ছোট মাইনর ডিফারেন্স রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সেই সঙ্গে যেহেতু এদের ক্যামেরা সেম রয়েছে, তাই আমি আলাদা করে ফটো তুলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। যেটা S25 এ রয়েছে সেই ক্ষেত্রে সেমি পিকচার কোয়ালিটি আসবে। এক্ষেত্রে আরেকটি ডিফারেন্স রয়েছে, সেটি হচ্ছে প্রাইস। তোমরা এখন হয়তো এটা ভাববে যে স্যামসাং গ্যালাক্সি S25, 25 প্লাস, আলট্রা, এদের ব্যাপারে তো স্পেসিফিকেশনস এর ব্যাপারে অনেক কিছুই বললাম, কিন্তু এদের যে মেইন জিনিস সেটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে প্রসেসর। কেন? তাহলে বলবো, এই যে তোমরা তিনটা মডেল যেগুলো রয়েছে, তিনটা মডেলের মধ্যে সেম প্রসেসর দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলাইট, যেটা হচ্ছে অনেকটা পাওয়ারফুল প্রসেসর এখন পর্যন্ত স্ন্যাপড্রাগনের। আর এটা হচ্ছে 3 ন্যানোমিটার বেসে বানানো রয়েছে, তাহলে এটা অনেকটা ব্যাটারি কনজাম্পশনও অনেকটা কম করে, ব্যাটারি এফিসিয়েন্টও রয়েছে। তো যাই হোক, তিনটা ফোনের মধ্যে সেমই প্রসেসর দেওয়া রয়েছে, জাস্ট এই জন্য এক লাইনে যাতে শেষ করতে পারি সেজন্য আলাদা আলাদা করে নেওয়ার বললাম। এটা ছিল ওভারঅল স্যামসাং গ্যালাক্সি S25, S25 প্লাস আর S25 আলট্রার স্পেসিফিকেশনস এর ব্যাপারে। এখন যদি এই তিনটা মডেলের কিছু মেন আর কমন স্পেসিফিকেশনস এর ব্যাপারে বলি, তাহলে বলবো যে এই S25 সিরিজের তিনটা মডেলেই রয়েছে ওয়াইফাই 7, ব্লুটুথ ভার্সন 5.4, USB টাইপ সি 3.2 আর রয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই তিনটা মডেলের যে বক্সি ডিজাইন সেটা আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে S25 আলট্রার যে টাইটানিয়াম বডি আর যে বক্সি ডিজাইন সেটা আমার খুবই ভালো লেগেছে, যেটা লাস্ট ইয়ারের তুলনায় অনেকটা ডিফারেন্ট। কারণ লাস্ট ইয়ারে যে S24 ছিল তার সাইডে রাউন্ডেড ছিল, কিন্তু এইবারটা টোটালি বক্সি ডিজাইন। আর এই তিনটা মডেলেই রয়েছে গ্যালাক্সি এআই সাপোর্ট, যেটা দিয়ে তোমরা এআই কে ইউজ করে অনেক কাজকে খুব ইজি ভাবে করতে পারবে এই তিনটা মডেল দিয়ে। আর স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার সাথে আসে একটি S Pen, যেটা এখন এখানে অ্যাভেলেবেল নাই, বাট তোমরা পারচেজ করলে সেখানে শিওর পেয়ে যাবে। তো এই S25 আলট্রা যেটা হচ্ছে S Pen সাপোর্ট করে, যেটাতে তোমরা নানান রকম কাজ করতে পারবে। কিন্তু একটা একটু নেগেটিভ পয়েন্ট আছে, যেটাতে এখন আর ব্লুটুথ সাপোর্ট আসে না। তো এটা ছিল ওভারঅল স্যামসাং গ্যালাক্সি S25 এন্ড S25 আলট্রা
এগুলো রয়েছে স্পেসিফিকেশনস এর ব্যাপারে। আর এখন যদি চলে আসি প্রাইসিং এর ব্যাপারে, আর এই স্টোরে পারচেস করলে কি ডিসকাউন্ট এন্ড অফার পাবে সেসব ব্যাপারে, তাহলে বলবো আমাদের সঙ্গে রয়েছে এখানকার একজন দাদা। তো দাদার সাথে চলো পরিচয় করে নিই, তারপর জেনে নিই এখানে কি প্রাইস এন্ড ডিসকাউন্ট আছে। দাদা সর্বপ্রথম তোমার নাম? আমার নাম সুদীপ সরকার। আচ্ছা, আর কি রয়েছে এখানে এটার প্রাইস দুটো বলে দাও। S25 এর যদি প্রাইস দেখছেন তাহলে এটা প্রাইস রয়েছে 81,000, 12 to 56 জিবি বেস ভেরিয়েন্ট। আর এটা যে প্রাইস হবে সেটা 12 জিবি 256 জিবি বেস ভেরিয়েন্ট 1,30,000। আর 12 512 জিবি দাম আছে 1,42,000 টাকা। এখন যদি আপনারা এই ফোনটা পারচেজ করছেন বা বুকিং চলছে, এখন যদি এটা আপনারা বুকিং করেন তাহলে বুকিং একটা ভালো অফার চলছে আমাদের, সেটা হচ্ছে 256 জিবি প্রাইসে 512 জিবি পাবেন। আর যদি দাদার থ্রুতে আপনারা এসে থাকেন তাহলে আপনারা আরো এক্সট্রা কিছু অফার পেয়ে যাবেন। সেটা দাদার কোড থাকবে, সেটা কোডটা বলতে পারে বেটার। নিশ্চয়ই আমি কোডটা সেটা আমি বলে দিব, আমি ডেসক্রিপশনে এখানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে থাকবে। আর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোডটা, তোমরা সেখানে পেয়ে যাবে। এই কোডটা এখানে বললে তোমরা কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো তারপর আরো দেখি কি কি রয়েছে এখানে আরো অফার্স। আবার কার্ডের উপর হবে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর অফার থাকবে। আবার নো কস্ট ইএমআই অপশন থাকবে। এই ফোনটা যারা পারচেজ করবে তাদের 9 মান্থের নো কস্ট ইএমআই পাবে, সেটা IDFC, বাজাজ, HDFC যে কোনো ফাইন্যান্স থেকে। আর এই ফোনটা যদি কেউ ফাইন্যান্স করছে তার 24 মান্থ নো কস্ট ইএমআই পেয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা তার উপরে আপনার যে কোড দিলে পারে এক্সট্রা কিছু ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আমাকে আরেকটা জিনিস লাস্ট বলে দাও, যে এখন তো বললে প্রি বুকিং চলছে তাই তো? তো প্রি বুকিং করার পর কবে থেকে মানে স্টক ওরা পেয়ে, মানে যারা কাস্টমার আসবে ওটা একটু বলে দাও। এটা 6 তারিখ অবধি প্রি বুকিং চলবে। 6 তারিখের পর 7 তারিখ থেকে সেল শুরু হয়ে যাবে। কাস্টমার 7 তারিখ বা 8 তারিখ থেকে হ্যান্ড ওভার পেয়ে যাবে। মানে তখন থেকে সব কালার যা যা যেরকম কালার 3টে কালার अवेलेबल আছে, টাইটেনিয়াম হোয়াইট, টাইটেনিয়াম ব্লু সিলভার আর টাইটেনিয়াম ব্ল্যাক। 3টে কালার अवेलेबल হবে। কাস্টমার কালারের সব মানে যে হিসাবে প্রি বুক করবে সেই হিসাবে কালার দিবে। এইটা ছিল ওভারঅল প্রাইসিং এর ব্যাপারে আর ডিসকাউন্টের ব্যাপারে। তো প্রাইস তোমরা জেনে গেলে কি রয়েছে, ডিসকাউন্ট চলে আসে, তো ফটাফট তোমরা চলে আসো। স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোন যেগুলো রয়েছে প্রতি বছর যেগুলো লঞ্চ করে 25 আলট্রা রয়েছে, যারা একটু আলট্রা বেশি ফেভারিট তারা চলে আসো। যেখানে সুন্দর ক্যামেরা, যেগুলো আমি ডিসক্রাইব করলাম, সুন্দর ক্যামেরা স্ক্রিন রয়েছে, তোমরা চলে আসো, ফটাফট পারচেস করে নাও। তো বাস আজকে ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের কি মডেলগুলোর মধ্যে কি কি স্পেসিফিকেশনস রয়েছে, না রয়েছে, কি প্রাইস রয়েছে, সেই সঙ্গে এই স্টোর থেকে পারচেস করলে তোমরা কি সব অফার পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে টেকনোলজির ব্যাপারে অনেক কিছু, আর তারা আমার চ্যানেলটির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার বিটিডি শর্টস এর এপিসোডের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো আমি আসছি আগামীকাল তোমাদের জন্য বিটিডি শর্টস এর নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।